হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা বাপ, এটাকে নিয়ে যখনই ইনফরমেশান দিয়েছিলাম না কেন, আমি বেশ কিছুদিন হয়ে গেছে, তা 1 মাস আগে, 1 মাসের মতন তো সময় হয়ে গেছে, যখন বাপ সিনেমা রিলেটেড আমি যখন ইনফরমেশান দিতাম, সেখানে কমেন্টে অনেকে গালাগালি করতো, অনেকে অনেক কিছু কথা বলতো, ভাই কিছু বুঝিস না, এই না, হ্যানা না, ত্যানা না, কত কিছু বলতো। তো সেখান থাকতে 100-এর মধ্যে 100% বাপ সিনেমাটা আসছে, সেটা প্রুফ 100-এর মধ্যে 100% প্রুফ দেবো, শুধু মুখে বলবো না। কিন্তু তার আগে আর একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে মিঠুনদার আপকামিং সিনেমা, যেটা মানে 1 তারিখে মুক্তি পাচ্ছে মে মাসে, শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেখানে প্রমোশনগুলোকে নিয়ে তো আমি তো বেশ কিছু কথা বলেছিলাম যে ঠিকঠাকভাবে সত্যি প্রমোশন করছিল না, কিন্তু ভালো লাগলো যে এখন বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে যেসব ইউটিউবাররা রয়েছে, সেখান থেকে বেছে বেশ কয়েকজনকে মিঠুনদা ইন্টারভিউ দিয়েছে। এটা দেখে সত্যি খুবই ভালো লাগলো। এবং তার মধ্যে আর একটা জিনিস অবাক হয়ে গেলাম, সেইটা হচ্ছে যে এমএফকে টিভি মহারাজ, আমি তারই ইন্টারভিউটা আমি দেখছিলাম মিঠুনদার। তো সেখান থাকতে যে মিঠুনদাকে নিয়ে হাজার একটা কথা বলেছিল, মিঠুনদার সন্তান ছবিটাকে নিয়ে তো মানে যাচ্ছেতাই, মানে কি না কি বলেছিল সে, তো তাকেও ইন্টারভিউ দিয়েছে। এই জন্য বলে যে মিঠুনদার দিল, এবং সত্যি দিলদার, একদম দিলদার দিল, তাই না? এটা মিঠুনদা বলেই সম্ভব। তো মহারাজকে আমার ভালো লাগে, এই না যে মহারাজকে আমার খারাপ লাগে, তো সেইবারে আমার খারাপ লেগেছিলো। তো চলুন আজকের মেন বিষয়ে টপিকে আসি, সেটা হচ্ছে যে বাপ সিনেমা, মিঠুন চক্রবর্তীর বাপ সিনেমা। যখন আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, কোথায় দেখছিলাম সেটা আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখে নিতে পারেন। তো সেখান থাকতে বাপ সিনেমা রিলেটেডে যখন মিঠুনদাকে যখন কোশ্চেন করা হলো, কমার্শিয়াল সিনেমাগুলোকে নিয়ে কোশ্চেন করা হলো, তখন মিঠুনদা নিজের মুখে বলে দিল, ইয়েস, আমি বাপ সিনেমা আসছে, বাপ সিনেমাতে আমি তো কমার্শিয়াল ফাইটিং করেছি। তাহলে বুঝতে পারছেন, যদি বাপ সিনেমা যদি নাই আসতো, তাহলে মিঠুনদার মুখ থাকতে না একবারও কিন্তু এই বাপ ছবিটির কথা কিন্তু আলোচনা হতো না। তার মানে এখান থাকতে আমরা বুঝতে পারছি 100-এর মধ্যে 100%, হ্যাঁ, কোনো না কোনো টেকনিক্যাল কিছু কারণের জন্য হয়তো ছবিটি এখনও পিছিয়ে রয়েছে, কিন্তু 100-এর মধ্যে 100% বাপ সিনেমাটা আসছে, এটা প্রুফ। আর প্রুফ কি, আপনারা এমএফকে টিভি মানে মহারাজ চ্যানেলের নাম হচ্ছে এমএফকে টিভি, যারা জানেন না আপনারা গিয়ে ভিজিট করুন, সেখানে মিঠুন চক্রবর্তীর ইন্টারভিউটা শুনুন, ওখানে শুনতে পেয়ে যাবেন। তো আমি কিন্তু এটা দেখে কিন্তু বিশাল খুশি হলাম যে ভাই, যারা গালাগালি করছিল আজ তারাও হয়তো মিঠুনদার এগুলো শুনছে, ইন্টারভিউগুলো শুনছে, তো তারাও নিজেদের কানে শুনতে পেয়ে গেল যে ভাই, ভাস্কর কখনো ভুলভাল ইনফরমেশান, মানে মন গড়া ইনফরমেশান দেয় না। আমি আগে দেখি, রিসার্চ করি, আগে সেই ইনফরমেশানটা জেনে গেলাম, জেনেই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, সেটা আদৌ সত্যি না কিছু না আমি আপনাদেরকে জানিয়ে দেবো তা না। আমি আগে নিজে সেটাকে নিয়ে আমি পুরো ভেতর অবধি যাই, গিয়ে তারপরে আমি আপনাদের কাছে সেই ইনফরমেশানটা নিয়ে আসি। তো আপনারা নিশ্চয়ই খুশি, আমি তো বিশাল খুশি মিঠুনদাকে অ্যাকশান ছবিতে দেখবো। হ্যাঁ, অবশ্যই ফৌজি সিনেমা আসছে, সেখানেও আমরা মিঠুনদাকে দেখতে পাবো। তো এটা নিয়ে আমি বিশাল হ্যাপি। আপনারা বাপ সিনেমাটাকে নিয়ে কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটাই কথা, ভিডিওটা ভালো লাগলে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন, ফলো করেন, তাহলে অবশ্যই কিন্তু যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব মানে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। টাটা, বাই বাই।